আজকে আপনাদেরকে আমরা একটা 5 মেগাপিক্সেল C+ ক্যামেরা সেটআপের কাজ আমরা দেখাবো। প্রথমে এই ক্যামেরাটা দেখাই। এটা প্রত্যেকটা অডিও ক্যামেরা আছে। এটা হচ্ছে ডোম ক্যামেরা আছে। এখানে কাজটা আমরা আজকে একটু অন্যরকম ভাবে করেছি, তাই জন্য আমার ক্যামেরার ম্যানের সাহায্য নিতে হলো। এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু নর্মাল নেকেট ওয়্যারিং হয়নি, এখানে সব পাইপ দিয়ে ওয়্যারিং হয়েছে। টোটালটাই পাইপ দিয়ে হচ্ছে, কাস্টমারের রিকোয়ারমেন্ট তাই ছিল যাতে পাইপ দিয়ে কাজ করলে দেখতে সুন্দর লাগে, পাইপ দিয়ে কাজ করা হয়। এখানে পাইপের জয়েন্টটা এসেছে, এরপরে আমাদের মেশিনের সেটআপটা আছে। ওদিকে আরেকটা ক্যামেরা আছে, ওদিকে ক্যামেরা দেখে তো আরেকটা ক্যামেরা আছে, ওটাও পাইপ দিয়ে কাজ করা হয়েছে এবং সব ক্যামেরাই আমাদের এরকম পাইপ দিয়ে কাজ করা হয়েছে। এক্সট্রা আরও ক্যামেরা আছে, সব ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা আগের কাজ আমাদের মোটামুটি দেখে থাকে, সেহেতু দেখানোর আমাদের কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে সোজা এবার আমরা সিস্টেমের দিকে নিয়ে চলে এসেছি। আমরা এখন সেটআপের দিকে চলে এসেছি। এই হচ্ছে আমাদের সেটআপ রেডি করা হয়েছে। আপনারা সবসময় দেখবেন যে কোনো কাজে আমরা এরকম র্যাক ইউজ করি। এর মধ্যে আমাদের 8 চ্যানেল NVR সেটআপ করা আছে। আচ্ছা, 84 গিগা PoE সুইচ ইউজ করা আছে এবং রাউটার ইন্টারনেট সেটআপ আমরা পুরোপুরি করে দিচ্ছি। আচ্ছা, এই যে ওয়্যারিংটা আপনারা দেখছেন, এই ওয়্যারিংটা আমাদের মনিটরের জন্য এসেছে। কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মনিটর ওনার ফ্রন্ট ফেসিংয়ে চাই দেখার জন্য, তাই জন্য আমাদের এটা করা হয়েছে। তো এরপর আপনাদেরকে 5 মেগাপিক্সেল, অনেকেই বলেন যে 5 মেগাপিক্সেল, কিন্তু থাকে 4 মেগাপিক্সেল। 5 মেগাপিক্সেল অরিজিনালি কিনা সেটার প্রুফ আপনাদের সামনে রেজলিউশন অন্তত দেখাবো। চলে আসুন। আপনারা দেখতেই হয়তো পাচ্ছেন, এই দেখো 180p, এটা হচ্ছে 2 মেগাপিক্সেল, তারপর 3 মেগাপিক্সেল, তারপর 4 মেগাপিক্সেল, এই হচ্ছে রেজুলেশন সেন্স। এই যে ওপরের রেজুলেশনটা 1880x1620, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 5 মেগাপিক্সেল। এই জিনিসটা সবসময় আপনারা খেয়াল রাখবেন যে অনেকেই বলে 5 মেগাপিক্সেল, কিন্তু এই 4 মেগাপিক্সেল এই রেজুলেশনের ভিডিওটা দিয়ে দেয় যাতে সবাই চট করে বুঝতে পারে না। 5 আর 4-এর মধ্যে বিশেষ কোনো ডিফারেন্স থাকে না, অনলি প্লেব্যাক ছাড়া, যার জন্য এটা অনেকেরই বোঝা সম্ভব হয় না। যেই ইনস্টল করুক, যাকে দিয়েই কাজ করান না কেন, অবশ্যই এই অবশ্যই রেজুলেশনটা অবশ্যই দেখবেন যাতে কোনোরকমভাবে ভুল না হয়ে যায়। আচ্ছা, প্লেব্যাক পিকচারের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট ভালো এবং পরিষ্কার পিকচার আসছে। আমরা এর আগে যত ভিডিও করেছি, কোনোদিন কাস্টমারের সাথে ডিরেক্ট আমরা কখনো মিট করাইনি। এই ফার্স্ট আমি কাস্টমারের পারমিশন নিয়ে কাস্টমারের সাথে মিট করাচ্ছি। কাস্টমার আমাদেরকে নিজেই বলবেন, কাস্টমার বলাটা ভুল লাগে, আমার পাড়ারই খুব পরিচিত বন্ধু বা দাদা বলা যেতে পারে। তো আপনাদের সামনে কাস্টমার হিসেবে বলতে বুঝলে আপনাদের সুবিধা হবে, তাই কাস্টমার বলা। তো কাস্টমার নিজের মুখেই বলবেন আমাদেরকে যে আমাদের কাজের কোয়ালিটিটা কেমন লেগেছে বা ওয়্যারিংয়ের কোয়ালিটি কেমন লেগেছে, সাপোর্ট কেমন লাগলো, সেটা দাদা নিজের মুখেই বলবেন। তো দাদা, আমাদের কাজের কোয়ালিটি কীরকম লেগেছে, ওয়্যারিংয়ের কোয়ালিটি এবং সাপোর্টের কোয়ালিটি, সেটা যদি আমাদেরকে একটুখানি আমাদের ফ্রেন্ডসকে একটু শেয়ার করেন। কাজের কোয়ালিটি যা আমি দেখেছি, ওয়্যারিং যেভাবে করা হয়েছে, মানে নিখুঁতভাবে যাতে লাইনটা ঠিক রাখা যায়, বাইরে থেকে দেখতে সুন্দর লাগে, এগুলোকে ঠিকঠাক দেখে করা হয়েছে, এটাও ভালো লেগেছে। এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই। আর তার সাথে এমনি সাপোর্ট তো পরে ইন ফিউচার আসবে। ইনিশিয়াল ইনস্টলেশনটা আমার ঠিকই লেগেছে। আর তার সাথে যে রেটটা আছে সেটা আমার অ্যাফোর্ডেবল লেগেছে, যে খুবই আহামরি কোনো বিশাল যে ব্যাপার রেট না। এখানে আমরা বলবো, আমরা কখনো রেট নিয়ে সচরাচর কথা বলি না, সবাই কমেন্ট করে রেট জানতে চাইলে হবে বলে আমি ডাইরেক্ট ভিডিওতে বলে দেবো, দাদা আপনার কাছ থেকে 4টে ক্যামেরা ইনস্টল করতে আমরা কত টাকা ইনস্টলেশন চার্জ করি। পার ক্যামেরা 500 টাকা করে, 2000 পার ক্যামেরা 500 টাকা করে, 2000 টাকা চার্জ নিচ্ছি এখনকার দিনে নর্মাল রেট, এটা লোকালে। হ্যাঁ, এবার যদি বলেন দূরের কোথাও কাজ করতে গেলে এই রেটই থাকবে কি, অবশ্যই এই রেট থাকবে না, তখন অবশ্যই বাড়বে, কিন্তু লোকালে মোটামুটি গড়িয়া যাদবপুর পর্যন্ত এলাকায় আমরা এই রেটেই কাজ করে দিই। ঠিক আছে? আচ্ছা দাদা, এছাড়া কি এক্সট্রা কোনো আমরা তোমাদের কাছ থেকে কি মানে এটা ওটা বুঝিয়ে কি এক্সট্রা কোনো কি চার্জ তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছে? এক্সট্রা যেটা আমি মেটেরিয়ালস আমি দিয়েছি, মেটেরিয়ালস এখানে হচ্ছে আমার দাদা
আমাদের মেটেরিয়ালস কিনে দিয়েছে, আমাদের কোনো প্রেশার ছিলও না দাদার ওপর যে আমরা প্রোডাক্ট দেবো, আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, এরকম কোনো ব্যাপার ছিলই না। আমরা কাস্টমার নিজে বলেছে যে আমি প্রোডাক্ট কিনে দিলে তোমরা কি কাজ করবে, তো আমরা বলেছি হ্যাঁ অবশ্যই কাজ করবো, কোনো ব্যাপারই না। তো কাস্টমার প্রোডাক্ট নিজের মতন কিনেছে, আমরা মডেল বলে দিয়েছিলাম, তো নিজের মতো নিজে হাতে গুছিয়ে ভালোবেসে জিনিসটাকে কিনেছে। আমরা সেইভাবে ভালোবেসেই জিনিসটা ইনস্টল করেছি এবং উনি যেরকম চেয়েছেন, যেমন সকালে দেখালাম যে পাইপ দিয়ে ওয়ারিং করতে হবে, তাতে ওনার একটু দেখতে ভালো লাগবে, কাজটা ভালো লাগবে, তো আমরা সেইভাবেই কাজ করছি। এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ আমরা করিনি। আমরা 500 পার ক্যামেরা বলেছিলাম, 500 পার ক্যামেরাতেই কাজ করেছি। তো এরপর আপনাদেরকে দেখো এই যে ওয়ারিংয়ের কাজটা যে করেছে তাকে আপনাদেরকে দেখানো হচ্ছে, এতদিন সেরকমভাবে কখনো দেখানো হয়নি। এই হচ্ছে সেই ভাই। এর ছাড়া আমার কোনোভাবেই কাজ করাটা সম্ভব হতো না, এতটা নিখুঁত কাজ করা হয়তো আমার একার পক্ষে অবশ্যই সম্ভব না। এর সাথে না থাকলে আমার কাজ একদমই সম্ভব হতো না এতটা ক্লিয়ারভাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, বা এছাড়াও যদি অন্য কোনো কোয়ারি থাকে কমেন্ট করে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে, অবশ্যই জানাবেন, আমরা খুবই খুশি হব। ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্ত।